টানা বৃষ্টি ও ভারতের ছেড়ে দেয়া পানিতে ফেনী নোয়াখালী হয়ে ধেয়ে আসা পানিতে সৃষ্ট বন্যায় লক্ষ্মীপুরের অবস্থা ক্রমান্বয়ে শোচনীয় হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানিবন্দী হয়ে পড়ছে প্রায় ৮ লাখ মানুষ। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ৩ ও ৪ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাংবাদিক আবির আকাশের এলাকা কোমর সমান পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন ২৪টি পরিবারের প্রায় অর্ধশতাধিক মানুষ। আমরা স্বপ্নময় মানব কল্যাণ সংগঠন পরিবার টিম আজকে আসছি লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ৩ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ড যে মহাদেবপুর নামক স্থানে আমরা এখন আছি। আমরা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি বাড়িতে প্রবেশ করেছিলাম। সেখানে পানির পরিস্থিতি দেখেন, আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের ভাই কোমরের উপর পর্যন্ত পানি আমাদের। তো এখানে আসলে অনেকগুলো বসত বাড়ি রয়েছে যারা এখানে বসত করছে বা তারা বাস করছে পানির ভিতরে। তাহলে তাদের জনজীবন আসলে কেমন সেটি আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে এই পানির ভিতরে তারা কত কষ্ট করে বসবাস করছে। না পারছে তারা রান্না করতে, না পারছে তারা খেতে। এখান থেকে তারা তাদের বসত ভিটা এই বাড়িঘর ছেড়েও তারা কোথাও যেতে পারছে না। তারা এই তাদের নিজের এই বসত ভিটা মাটি কামড়িয়ে এখানে পানির ভিতরে পড়ে রয়েছে। এই পোকামাকড়, সাপ, জীব এগুলোর ভিতরে না খেয়ে তারা এখানে রয়েছে। তো আমরা স্বপ্নময় মানব কল্যাণ সংগঠন আজকে ৬ষ্ঠ দিনের মতো আমাদের যে শুকনা খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ কার্যক্রমটি পরিচালনা করছি। তো আপনারা যারা লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা অবশ্যই এইসব বন্যা কবলিত মানুষদের দিকে সুদৃষ্টি দিবেন এবং তাদের সহযোগিতা করবেন। এবং অবশ্যই যে বাংলাদেশের বিভিন্ন সংগঠন রয়েছেন সামাজিক মানবিক, তারা অবশ্যই এগিয়ে আসবেন আমাদের লক্ষ্মীপুর বন্যা কবলিত মানুষদের জন্য। বসতঘরের ভেতরে কলার ভেলা দিয়ে যাপিত জীবনের চিত্র দেখেই অনেকে মর্মাহত হয়েছেন। তবে এই এলাকার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরম পর্যায়ে রয়েছে। প্রাথমিক চিকিৎসার ঔষধ, আঙ্গুলের চিপায় ক্ষতের ঔষধ অত্যধিক প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দুর্দশার চিত্র দেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর অভিপ্রায় শুকনো খাবার ও ওষুধ নিয়ে এসেছেন স্বপ্নময় মানব কল্যাণ সংগঠন। মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আসলে আমরা আজকে ৬ষ্ঠ দিনের মতন এই যে ওষুধ এবং খাবার যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আগামী দিনে আমাদের এভাবে কাজ চলমান থাকবে। সবাই আমরা ছাত্র, আমরা চাচ্ছি আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা যেন অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়াতে পারি এবং এভাবে কাজ করতে পারি। স্বপ্নময় মানব কল্যাণের সদস্যরা অসহায় মানুষের পাশে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে।